ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চের থার্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 3 পেজ নাম্বার 309 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটা দেওয়া রয়েছে, এটা তোমাদের নেওয়া হয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে। মানে এর দেখে তোমাদের কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য পিস দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। তো এর অ্যান্সারটা কি হবে দেখো, দ্য অথর অফ দ্য পিস দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ ইজ জিন জিয়ানো। অর্থাৎ এই দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এর লেখক হলেন জিন জিয়ানো। পরবর্তী প্রশ্ন, হু ট্রান্সলেটেড দ্য টেক্সট ইনটু ইংলিশ। অর্থাৎ এই টেক্সটটা ইংলিশে কে অনুবাদ করেছেন। তো এর অ্যান্সার কি হবে, পিটার ডোয়েল ট্রান্সলেটেড দ্য টেক্সট ইনটু ইংলিশ। অর্থাৎ পিটার দোয়েল এই লেখাটা ইংলিশে অনুবাদ করেছেন। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, হোয়ার ডিড দ্য অথর গো অন এ লং হাইক। অর্থাৎ লেখক দীর্ঘ ভ্রমণে কোথায় গিয়েছিলেন। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, The author went on a long hike through hills in a very old regions where the Alps penetrate into Provence. অর্থাৎ the author went on a long hike through hills in a very old regions. লেখক একটি অতি প্রাচীন অঞ্চলে পাহাড়ের মধ্যে দীর্ঘ ভ্রমণে গিয়েছিলেন। where the Alps penetrate into Provence. অর্থাৎ যেখানে আলপস প্রভেন্সে প্রবেশ করেছে। ওকে, তো এই লেখার তোমাদের দেখো এখানে রয়েছে এই যে through hills in that very old region where the Alps penetrate into Provence. অর্থাৎ যেখানে প্রভেন্সে আলপস প্রভেন্সে প্রবেশ করেছে। পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য নেচার অফ দ্য ল্যান্ড অফ দ্যাট রিজিয়ন। অর্থাৎ ওই অঞ্চলের ভূমির প্রকৃতি কেমন ছিল। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, The nature of the land of that region was barren and monotonous, with nothing grew there except wild lavender. অর্থাৎ the nature of the land of that region was barren and monotonous. অর্থাৎ সেই অঞ্চলের ভূমির প্রকৃতি ছিল barren অর্থাৎ অনুর্বর and monotonous অর্থাৎ একঘেয়ে, with nothing grew there except wild lavender. অর্থাৎ সেখানে বুনো ল্যাভেন্ডার ছাড়া আর কিছুই জন্মেনি। এর অ্যান্সারটা দেখো তোমাদের এই যে এখানে রয়েছে, ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস, নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। ওকে, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হাউ লং ডিড হি ওয়াক টু ক্যাম্প নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ। অর্থাৎ তিনি একটি পরিত্যক্ত গ্রামের পাশে ক্যাম্প করার জন্য কতক্ষণ হেঁটেছিলেন। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, The author walked for 3 days before finding himself camped next to an abandoned village. অর্থাৎ the author walked for 3 days before finding himself camped next to an abandoned village. লেখক 3 দিন হেঁটেছিলেন এবং তারপর তিনি একটি পরিত্যক্ত গ্রামের পাশে নিজেকে তাঁবুতে বা সেখানে তাঁবু করেছিলেন। তো এটা তোমাদের দেখো এই যে এখানে লেখা রয়েছে, I was crossing the country at its widest part, and after walking for 3 days, okay, I found myself in the most complete desolation. I was camped next to an abandoned village. Okay, এটাকে আমি একটু সাজিয়ে লিখেছি। এরপর তোমাদের পরে দেখো এখানে একটা পোয়েম সিন দেওয়া রয়েছে। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে সামওয়ান থেকে। ওকে, তো দেখি চলো এর কি প্রশ্ন রয়েছে। দেখো এখানেও 3টে প্রশ্ন দেওয়া রয়েছে। তো কি প্রশ্ন রয়েছে দেখো, প্রথম প্রশ্ন, when was the poet sure of someone coming to his house। অর্থাৎ কবি কখন নিশ্চিত ছিলেন কেউ যেন তার বাড়িতে এসেছে। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, the poet was sure of someone coming to his house, they were সরি এখানে when হবে একটা, when they were knocking at his small door। অর্থাৎ কবি নিশ্চিত হয়েছিলেন যখন কেউ তার দরজায় ছোট্ট দরজায় এসে ধাক্কা দিচ্ছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট সি ইন দ্য স্টিল নাইট। অর্থাৎ কবি সেই নিস্তব্ধ রাত্রিতে কি দেখতে পেয়েছিলেন। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো,
In the still night, the poet saw only the busy battle tap-tapping in the wall, only from the forest the scratch owl's call, and only the cricket whistling while the dewdrops fall. ওকে, তো এর অ্যান্সার তোমাদের দেখো এই যে এখানে লেখা রয়েছে only the busy battle tap-tapping in the wall, only from the forest the scratch owl's call, and only the cricket whistling while the dewdrops fall. ওকে, এরপর পরের প্রশ্ন দেখো, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, অর্থাৎ কবির নাম এবং কবিতার নাম। এটা তোমাদের আগেও দিয়েছিল, তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো। দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ সামন অ্যান্ড দ্য পোয়েট ইজ ওয়াল্টার দে লা মেয়ার। ওকে, অর্থাৎ কবিতার নাম হলো সামন এবং কবি হলেন এখানে ওয়াল্টার দে লা মেয়ার। ওকে, এরপর এখানে বি এর দেখো তোমাদের ট্রু ফলস রয়েছে। তো প্রথমে কি রয়েছে দেখো, দ্য পোয়েট কুড সি হু নকড অ্যাট হিজ ডোর, অর্থাৎ কবি দেখতে পেতেন কে তার ছোট্ট দরজায় ধাক্কা দিচ্ছিলেন। তো এর অ্যান্সার কি হবে, ফলস। ওকে, পরের প্রশ্ন, দ্য ব্যাটল ওয়াজ অ্যাসলিপ অ্যাট নাইট, অর্থাৎ সেই পোকাটা রাত্রে শুয়ে পড়েছিল। এর অ্যান্সার কি হবে, ফলস। পরেরটা কি রয়েছে দেখো, দ্য পোয়েট ওয়াজ নট শিওর অফ দ্য নক, অর্থাৎ কবি সেই ধাক্কা সম্পর্কে নিশ্চিত ছিলেন না। এর অ্যান্সারও হবে ফলস। ওকে, এরপর সি এর দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে একটা শূন্যস্থান পূর্ণ রয়েছে। তো প্রথমে কি রয়েছে দেখো, হিয়ারিং দ্য নক দ্য পোয়েট লুক, অর্থাৎ সেই ধাক্কাটা শুনে কবি তাকিয়েছিলেন টু লেফট অ্যান্ড রাইট, অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে। পরের প্রশ্ন, দ্য ক্রিকেট হুইসেলস, অর্থাৎ সেই ঝিঁঝি পোকা শীষ দিচ্ছিল হোয়েন দ্য ডিউ ড্রপস ফল। ওকে, এরপর দেখো তোমাদের এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। এনিড ব্লাইটনস ফুল নেম ইজ এনিড ম্যারি ব্লাইটন, অর্থাৎ এনিড ব্লাইটনের পুরো নাম হলো এনিড ম্যারি ব্লাইটন। সি ইজ অ্যান ইংলিশ চিলড্রেন্স রাইটার whose books have been among the world's best sellers since 1930s. সি ইজ অ্যান ইংলিশ চিলড্রেন্স রাইটার, অর্থাৎ তিনি হলেন একজন ইংরেজ শিশু লেখক। whose books have been among the world's best sellers since 1930s, অর্থাৎ যার বই 1930 সাল থেকে বিশ্বের সেরা বিক্রেতাদের মধ্যে স্থান করে নিয়েছে। হার পেন নেম ইজ ম্যারি পোলক, অর্থাৎ তার ছদ্মনাম ছিল মেরি পোলক, তার ছদ্মনাম হলো মেরি পোলক। সি হ্যাজ রিটেন ওভার 600 বুকস ফর চিলড্রেন, অর্থাৎ তিনি শিশুদের জন্য 600টিরও বেশি বই লিখেছেন। সি ওয়াজ বর্ন অন আগস্ট 11, 1897 ইন দ্য ইউনাইটেড কিংডম, অর্থাৎ তিনি 1897 সালের 11ই আগস্ট ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। অ্যান্ড ডাইড অন নভেম্বর 28, 1968 ইন দ্য সেম কান্ট্রি, এবং 1968 সালের 28 নভেম্বর সেই একই দেশে মারা যান। সি ইজ বেস্ট রিমেম্বার্ড ফর দ্য নডি সিরিজ, অর্থাৎ তিনি এই নডি সিরিজের জন্য তাকে বেশি মনে রাখা হতো। হুইচ ডিলস উইথ দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড অফ এ টয়ল্যান্ড, অর্থাৎ যা একটি খেলনাভূমির ফ্যান্টাসি জগতের সাথে সম্পর্কিত। দি ফেমাস ফাইভ হুইচ ইজ জুলিয়ান, ডিক, এন, টমবয় জর্জ, দেয়ার বিলাভেড ডগ টিম্মি, অ্যাবাউট এ গ্রুপ অফ চিলড্রেন, অর্থাৎ এই দ্য ফেমাস ফাইভ বলতে কারা ছিল সেখানে ফেমাস ফাইভ, জুলিয়ান, ডিক, এন, টমবয় জর্জ এবং তাদের বিশ্বস্ত কুকুর টিম্মি, বিলাভেড তাদের প্রিয় কুকুর। অ্যাবাউট এ গ্রুপ অফ চিলড্রেন একটা শিশুদের দল, ঠিক আছে। হু হ্যাভ দ্য কাইন্ড অফ অ্যাডভেঞ্চার্স মোস্ট কিডস ড্রিম অ্যাবাউট, যারা বেশিরভাগ শিশুরা যে ধরনের অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখে। ওকে, দ্য সিক্রেট সেভেন সিরিজ ডিলস উইথ এ সোসাইটি দ্যাট হোল্ডস রেগুলার মিটিং টু অর্গানাইজ থিংস, whether it's helping the community in some way, solving mysteries, or simply having fun playing Red Indians. কি বলছে দেখো, দ্য সিক্রেট সেভেন সিরিজ ডিলস উইথ এ সোসাইটি, অর্থাৎ এই সিক্রেট সেভেন সিরিজটি এমন একটি সমাজের সাথে সম্পর্কিত, দ্যাট হোল্ডস রেগুলার মিটিং টু অর্গানাইজ থিংস, যা নিয়মিত সভা করে জিনিসগুলি সংগঠিত করে। whether it's helping the community in some way, তা সে সম্প্রদায়কে কোনোভাবে সাহায্য করা, বা সলভিং মিস্ট্রিজ অথবা কোনো রহস্য সমাধান করা, অর সিম্পলি হ্যাভিং ফান প্লেইং রেড ইন্ডিয়ানস, অথবা রেড ইন্ডিয়ানদের সাথে খেলা উপভোগ করা। পিটার, জ্যানেট,
জ্যাক, কলিন, জর্জ, পাম, বারবারা, অ্যান্ড দে আর জয়েন্ড বাই দেয়ার গোল্ডেন স্প্যানিয়েল স্ক্যামার। তো এই যে যে আমাদের সিক্রেট সেভেন, এগুলো কারা ছিল? পিটার, জেনেট, জ্যাক, কলিন, জর্জ, পাম, হ্যাঁ, বারবারা, অ্যান্ড দে আর জয়েন্ড বাই দেয়ার গোল্ডেন স্প্যানিয়েল, এবং তারা তাদের যে সোনালি স্প্যানিয়েল তার সঙ্গে যুক্ত ছিল, অ্যান্ড স্ক্যাম্পার। ওকে, তো এই ছিল তোমাদের আনসিন। তো চলো দেখি এরপরে কি কোশ্চেন রয়েছে। কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন, এখানে এর দেখে তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলোর অ্যান্সার করতে বলছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ডাজ দ্য ফেমাস ফাইভ ডু, অর্থাৎ ফেমাস ফাইভ কি করেছিল। এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, The Famous Five is about a group of children, Julian, Dick, Anne, Tomboy George, and their dog Timmy, who have adventures that most kids dream about. Okay. পরের প্রশ্ন, হু ওয়াজ এনিড ব্লাইটন, অর্থাৎ এনিড ব্লাইটন কে ছিলেন। তো এর অ্যান্সার কি হবে দেখো, এনিড ব্লাইটন ওয়াজ অ্যান ইংলিশ চিলড্রেন্স রাইটার হুজ বুকস ওয়ার অ্যামাং দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলার্স, অ্যান্ড সি ইজ বেস্ট রিমেম্বার্ড ফর দ্য নডি সিরিজ অ্যান্ড দ্য ফেমাস ফাইভ সিরিজ। ওকে, এরপর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হুইচ কান্ট্রি ইজ সি ফর্ম, অর্থাৎ তিনি কোন দেশ থেকে ছিলেন। এর অ্যান্সার হবে সি ইজ ফর্ম দ্য ইউনাইটেড কিংডম, অর্থাৎ তিনি যুক্তরাষ্ট্রের ছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হুইচ অফ হার ওয়ার্কস ডিল উইথ দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড অফ এ টয়ল্যান্ড, অর্থাৎ তার কোন কাজটা খেলনাভূমির ফ্যান্টাসি জগতের সাথে সম্পর্কিত। তো এর অ্যান্সার কি হবে দেখো, দ্য নডি সিরিজ ডিলস উইথ দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড অফ এ টয়ল্যান্ড, অর্থাৎ এই নডি সিরিজটা খেলনাভূমির ফ্যান্টাসির সঙ্গে সম্পর্কিত ছিল। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, পরের প্রশ্ন, হু হেল্প দ্য কমিউনিটি ইন স্মল ওয়েজ, কে সমাজকে ছোট ছোট কাজে সাহায্য করত। তো এর অ্যান্সার কি হবে দেখো, দ্য সিক্রেট সেভেন হেল্প দ্য কমিউনিটি ইন স্মল ওয়েজ বাই অর্গানাইজিং থিংস, সলভিং মিস্ট্রিজ, অর সিম্পলি হ্যাভিং ফান। ওকে, এরপর এখানে তোমাদের যে বিতে দুটো ছক দেওয়া রয়েছে, কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে বলছে। তো প্রথমে কি রয়েছে দেখো, অর্গানাইজ থিংস ইন এ কমিউনিটি, সমাজে ছোট ছোট জিনিস সংগঠন করতো। তো এটা কি হবে, দ্য সিক্রেট সেভেন, এটা হবে এখানে 1 নাম্বার। ওকে, পরের প্রশ্ন, অগাস্ট 11 1897, 11 আগস্ট 1897 সালে কি হয়েছিল, সি ওয়াজ বর্ন অন। তো এটা আমাদের হয়ে যাবে 2 নাম্বার, এটা 1 নাম্বার এবং এটা 2 নাম্বার। পরে কি রয়েছে, 600 বুকস, অর্থাৎ 600টি বই, সি ইজ এ প্রলিফিক রাইটার, এটা হবে এখানে 3 নাম্বার। এরপর 3 ফেমাস সিরিজ, তা 3টা বিখ্যাত সিরিজ কি কি ছিল, দ্য ফেমাস ফাইভ, দ্য সিক্রেট সেভেন, অ্যান্ড নডি, এটা হবে এখানে 4 নাম্বার। আর বেস্ট রিমেম্বার্ড ফর, তিনি তাকে মনে রাখা হতো কিসের জন্য, এই নডি সিরিজের জন্য, তো এটা হবে 5 নাম্বার। ওকে, এরপর পরের পার্টে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো প্রথমে দেখো রয়েছে এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। তো প্রথমে কি ছিল, ড্যাশ ব্রিটিশ পিপল লিভ ইন ড্যাশ ইউনাইটেড কিংডম। তো এখানে যেহেতু ব্রিটিশ পিপল রয়েছে সেজন্য দি ব্রিটিশ পিপল লিভ ইন, আর ইউনাইটেড কিংডম সের জন্য এর আগে দি। ইট ইজ এ স্মল আইল্যান্ড অফ দ্য নর্থ ওয়েস্ট অফ ইউরোপ। ওকে, এরপর তোমাদের এখানে ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। তো কি রয়েছে দেখো, হোয়েল মিস্টার সেন, এখানে ভার্ব রয়েছে ট্রাভেল বাই এ বাস ইয়েস্টারডে। তো এটা কি হবে, মিস্টার সেন ওয়াজ ট্রাভেলিং, এখানে জায়গা নেই সেজন্য আমি শুধু ওয়াজটা লিখে রেখেছি। এরপর আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবো। ওকে, ওয়াজ ট্রাভেলিং, TRAVELLING, ওকে, ট্রাভেলিং বাই এ বাস ইয়েস্টারডে, হি, এখানে ভার্ব রয়েছে কাম অ্যাক্রস এ জেন্টলম্যান, তো এটা হবে আমাদের কেম অ্যাক্রস এ জেন্টলম্যান, হু, এখানে বি ভার্ব বসাতে বলেছে ওয়াজ, ওকে, হিজ ওল্ড ফ্রেন্ড, বাট মিস্টার সেন কুড নট, এখানে রয়েছে রেকগনাইজ হিম অ্যাট ওয়ান্স। ওকে, এটা ভার্ব আমাদের এখানে রেকগনাইজেই হবে, এটাই এখানে আমরা লিখে দেব। এরপর সি এর দেখো রয়েছে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ এখানে ইনফিনিটিভ দিয়ে আমাদের সেন্টেন্সগুলো জয়েনিং করতে বলেছে। তো প্রথমে কি রয়েছে দেখো, হি ওয়েন্ট টু জার্মানি, হি ওয়ান্টেড টু অবটেন এ ডিগ্রি। তো এটা আমরা কি লিখবো, হি ওয়েন্ট টু জার্মানি
টু অবটেন এ ডিগ্রি। এখানে হিটা তুলে দিয়ে আমরা কি লিখবো, সরি এখানে হি ওয়েন্ট টু জার্মানি, এখানে হি ওয়ান্টেডটা বাদ দিয়ে আমরা এই টু থেকে শেষ পর্যন্ত লিখবো। ওকে, হি ওয়েন্ট টু জার্মানি টু অবটেন এ ডিগ্রি। পরে রয়েছে হি ওয়াজ টু টায়ার্ড হি কুড নট ওয়াক। তো এখানে প্রথম সেন্টেন্স লিখবো হি ওয়াজ টু টায়ার্ড, এবং এই হি কুড নট এর পরিবর্তে আমরা টু লিখবো। ওকে, হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক। এরপর ডি এর দাগে রয়েছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে আমাদের নারেশন চেঞ্জ দিয়েছে। তো প্রথমে কি রয়েছে দেখো, হি সেড টু মি গিভ মি ইয়োর পেন। এটা আমাদের কি হবে, হি আস্কড মি টু গিভ হিম মাই পেন। পরের প্রশ্ন, সুলতা সেড টু সুদেশনা আই এম গোয়িং টু মুম্বাই। তো এটা কি হবে, সুলতা টোল্ড টু সুদেশনা দ্যাট সি ওয়াজ গোয়িং টু মুম্বাই। ওকে, এরপর ই এর দাগে এখানে দেখো জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স উইথ ক্লজ অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ এখানে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে বলছে, এখানে যেমন ক্লজ দিয়ে বলেছে। তো প্রথমে কি রয়েছে দেখো, দিস ইজ দ্য প্লেস আই ওয়াজ বর্ন হেয়ার, জয়েন উইথ রিলেটিভ ক্লজ, এখানে রিলেটিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে বলছে। তো এটা আমরা কি বসাবো দেখো, এখানে হেয়ার রয়েছে, সেজন্য হেয়ারের পরিবর্তে আমরা একটা যে জয়েনিং ওয়ার্ড বসাবো সেটা হবে আমাদের হোয়ার। তো কি হবে, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এটা আমাদের হোয়ারটা লিঙ্কার। ওকে, পরেরটা কি রয়েছে দেখো, আই হ্যাভ এ ডিউটি টু ডু, দ্য ডিউটি ইজ ভেরি ডিফিকাল্ট। এটাও আমাদের দেখো জয়েন উইথ রিলেটিভ ক্লজ, এটাও রিলেটিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে বলছে। তো এটা কি হবে, আই হ্যাভ এ ডিউটি টু ডু হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট, এখানে আমরা হুইচ লিঙ্কার বসিয়েছি। পরের প্রশ্ন, হি উড জয়েন আস হি সেড সো, এটা নাউন ক্লজ দিয়ে। তো নাউন ক্লজ কি হবে দেখো, দ্যাট, সো এর পরিবর্তে আমরা বসাবো দ্যাট, হি সেড দ্যাট হি উড জয়েন আস। পরেরটা কি রয়েছে দেখো, আই রিসিভড নো অ্যান্সার আই নকড অ্যাট দ্য ডোর এগেন, জয়েন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ, এটাও আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে বলছে। তো কি লিখবো, অ্যাজ, এখানে আমরা বসাবো অ্যাজ আই রিসিভড নো অ্যান্সার আই নকড অ্যাট দ্য ডোর এগেন। ওকে, এখানে এফ এর দাগে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলছে। রহিম হ্যাজ ডান দ্য সাম, তো রহিম এখানে সাবজেক্ট, হ্যাজ আমাদের হেল্পিং ভার্ব, এবং ডান হচ্ছে মেন ভার্ব, দ্য সাম হলো অবজেক্ট। তো কি হবে, এটা দ্য সাম, অবজেক্টটা প্রথমে আসবে দ্য সাম, তো হ্যাজটা হ্যাজেই থাকবে, হ্যাজ, এরপর বিন বসাবো, হ্যাজ বিন। তো এখানে ডান থার্ড ফর্মে রয়েছে, ডান বাই বসাবো, বাই বসিয়ে সাবজেক্ট হলো রহিম। তো আমাদের পুরোটা কি হয়ে গেল, দ্য সাম হ্যাজ বিন ডান বাই রহিম সেন্টেন্স। ওকে, পরে রয়েছে দ্য বুক ওয়াজ রিটেন বাই রহিম, এটা আমাদের প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, এটা আমরা অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাব। তো কি হবে, হিমের পরিবর্তে হয়ে যাবে হি, আর যেহেতু ওয়াজ রিটেন রয়েছে তো এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, সেজন্য হয়ে যাবে রোট দি বুক। ওকে, তো সেন্টেন্সটা কি হবে, হি রোড দি বুক। পরের সেন্টেন্স, শাট দ্য উইন্ডো, তো এটা আমাদের কি হবে দেখো, লেট দ্য উইন্ডো বি শাট। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।